কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ইতোমধ্যে নির্মাণাধীন, যার মাধ্যমে কক্সবাজারের উপকূলীয় এলাকা আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মহেশখালীকে ঘিরে গড়ে তোলা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি, শিল্প ও লজিস্টিক হাব। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মাতারবাড়ি ও মহেশখালী নিয়ে কথা বলেন বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। জানান, ৩০ বছর পর মাতারবাড়ি ও মহেশখালী চীনের সাংহাই বা সিঙ্গাপুর বন্দরের মতো উন্নত মানের বন্দর ও কমার্শিয়াল হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। ইমাজিন করতে পারতে হবে যে ৩০ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট সেলফ ইজ আ টাউনশিপ, যেটার মধ্যে প্রায় ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর ফাইনালি প্রায় ১.৫ লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি, ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় ২৫ লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ ও বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩টি ধাপে এর কার্যক্রম বাস্তবায়িত হবে। অন্তর্বর্তীকালীন সরকার আমলে আমরা একটা 120 ডে প্ল্যান আজকে প্রধান উপদেষ্টাকে প্রেজেন্ট করেছি। আমাদের মূল কাজগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ, যে কিছু কাজ আছে, যে কোনো অথরিটি হলে তাদের জনবল লাগে, তাদের একটা বাজেট লাগে, তাদের একটা অর্গানাইজেশনাল ডায়াগ্রাম লাগে, তাদের একটা সেট আপ লাগে, তারা একটা অফিস করবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু কাজ আমরা নেক্সট ১২০ দিনে, যেগুলো ফাউন্ডেশনাল, সেগুলো করে শেষ করে ফেলতে চাই। মাতারবাড়ি ও মহেশখালী বন্দর উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ কমার্শিয়াল হাব হিসেবে দেশকে প্রতিষ্ঠিত করবে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।